আমার নাম মিম। আমি হলাম এই সংসারের অপ্রয়োজনীয় একজন ব্যক্তি। এই সংসারে কুকুরের দাম রয়েছে, কিন্তু আমার দাম নেই। সকালে ঘুম থেকে উঠে সারাদিন কাজ করি, তবুও কারো মন পায় না। আমি যখন রান্না করছিলাম তখন আমার ননদ এসে আমাকে বলল, আমি তোমাকে বলেছিলাম সকালে আমার রুমে গিয়ে আমার রুমটা পরিষ্কার করে দেবে, তুমি আমার রুমে না গিয়ে রান্নাঘরে আসলে কেন? রান্না করতে দেরি হলে সবার খাবার খেতে দেরি হবে, তখন সবাই অনেক রেগে যাবে। আগে আমার ঘরে গিয়ে আমার ঘর পরিষ্কার করে দিয়ে আসো। এমন সময় আসলো আমার ছোট দেবর আজাদ। আমাকে বলল, এখনো তোমার রান্না হয়নি? কখন হবে তোমার রান্না? সারাদিন বসে বসে থেকে কি শরীরে তেল জমে গেছে? কি বলছো ভাই? আমি তো রান্না করছি, রান্না শেষ হলে আমি সবাইকে খাবার দেব, আর কোনোদিন যেন দেরি না হয়। আজকের মতো তোমাকে বলে দিলাম। এই কথা বলে আজাদ চলে গেল। আমার ননদ আমাকে বলল, আমার কথার বাইরে কখনোই যাবে না, এই কথা বলে চলে গিয়েছিল। আমার মনে হলো আমি এই বাড়ির কাজের লোক ছাড়া আর কিছু নয়। বাড়ির বউ হয়ে আসার পরেও বউয়ের সম্মান পেলাম না, এটা ভেবে আমি আবার কাজ করতে শুরু করলাম। আমি সবাইকে খাবার খাইয়ে দিয়ে সবার জন্য চা বানিয়ে সবার ঘরে ঘরে নিয়ে যাচ্ছি। আমি আমার ননদের রুমে গিয়ে দেখি মোবাইলে কথা বলছে, মোবাইলের ওপর পাশের লোককে চুমু দিচ্ছে। আমার কাছে বিষয়টা খারাপ লাগলো। আমি বললাম, কি করছো মায়া? এটা কিন্তু ঠিক না, কোনো কথা বলো না, চলে যাও। আমি তখন কোনো কথা না বলে চলে এলাম। আমার দেবরের রুমে গিয়ে দেখি আমার দেবর বসে আছে। আমি যখন আমার দেবরকে চা দিয়ে চলে আসতে চাইলাম, আমার দেবর আমার হাত ধরে ফেললো। আমি আজাদকে বললাম, কি করছো? ভাবি, কেউ নেই, তুমি আর আমি একটু মজা করি, কেউ দেখবে না। আমি আমার দেবরের কথা শুনে অবাক হয়ে গেলাম। যে দেবরকে ছোট ভাই মনে করি, সে ভাই আমার সাথে এমন বাজে কাজ করতে চাইছে। আমি বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে এমন করতে তোমার বুক কেঁপে উঠলো না? বুক কেঁপে উঠবে কেন? আসো, একটু কাছে আসো, আমার আর তোমার ভালো লাগবে। আজকের পর যদি এমন কিছু দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আজাদ আমার উপর অনেক রেগেছিল। এমন মনে হলো সুযোগ পেলেই আমাকে ছিঁড়ে ফেলবে। আমি ড্রয়িং রুমে এসে দেখি আমার শাশুড়ি বসে আছে। আমি আমার শাশুড়িকে চা দিয়ে বলতে যাব আমার সাথে কি হয়েছে। এর ভেতরে আমার শাশুড়ি বলল, তুই নাকি আজাদকে দেখতে পারিস না? আমি বুঝতে পেরে গিয়েছিলাম এখানে বিচার দিয়ে কোনো লাভ হবে না। আমি বললাম, মা, আজাদ ছোট মানুষ, আমার ভাই, আমি কেন আমার ভাইকে দেখতে পারবো না? আমার শাশুড়ি বলল, আমি তোকে বলে দিলাম, আর কোনোদিনও যদি আমার ছেলের সাথে খারাপ আচরণ করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর শোন, আজকের পর থেকে বাড়ির সব লোক ঘুমানোর পর তুই ঘুমাবি। সবার আগে ঘুমাতে গেলে আমি তোকে একেবারে ঘুম পাড়িয়ে দেব। আমি কোনো কথা বলিনি। আমি চায়ের কাপ টেবিলের উপরে রেখে মাথা নিচু করে চলে আসলাম। আমার শাশুড়ি চা হাতে নিয়ে মুখে দিয়ে খেতে লাগলো। এমন একটা ভাব করলো মনে হয় খুব বাজে হয়েছে চা। সব সময় এমন করতো চা নিয়ে। আমি ঘরের ভেতরে এসে বিছানার উপর বসে মনে মনে ভাবলাম, এই সমস্ত কথা আমি আমার স্বামীকে বলবো। আমার স্বামী কাজের জন্য তাকে বাইরে থাকতে হতো। আমি তাকে ফোন দিলাম। আমার স্বামীর নাম আলম। আলম তখন অফিসে বসে কাজ করছিল। আমার স্বামীর ফোন পেয়ে ফোনটা রিসিভ করে। আমাকে বলল, কেন ফোন করেছো? এখানে আমার ভালো লাগছে না, আমি তোমার কাছে চলে আসব। এখানে কি আমি ঘুরতে এসেছি যে তোমাকে নিয়ে ঘুরতে বের হব? বাড়িতে থাকতে একটু শান্তি দাওনি? এখন কাজ করার জন্য বাড়ির বাইরে থাকছি, তবুও তুমি শান্তি দিচ্ছ না। আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার সবচেয়ে বেশি ভুল ছিল। সবসময় আমার দোষটাই কেন দেখো? আমি এখানে কত কষ্ট করে আছি, তা কি তুমি জানো না? কি কষ্ট? বেশ তো ভালোই আছো, আমি তো তোমাকে কোনো অভাব দেইনি, তাহলে খারাপ থাকবে কি করে? একটা মেয়ে মানুষের সবচেয়ে বেশি কি দরকার হয় তা কি তুমি জানো? তা হচ্ছে তার স্বামী। তোমার কাছে থেকে কি হবে আমার? তুমি কি আমার সংসার চালাবে? ঘরে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার স্বামীর এসব কথা শুনে আমার স্বামীকে আর কিছু বলতে পারিনি। অনেক কথা বলার ছিল, আর বলা হলো না। আমি তখন ফোনটা কেটে দিলাম। এর কয়েকদিন পর আমার বাবা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমার বাবাকে আমার শাশুড়ি খুব বেশি দেখতে পারতো না। এর কারণে আমার বাবা এই বাড়ি আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমাকে আমার বাবার খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আমার বাবা আমাকে দেখতে এসেছে। আমি আর আমার বাবা ড্রয়িং রুমে বসে কথা বলছিলাম। আমার বাবা আমাকে বলল, তোর মা তোকে অনেক দিন ধরে দেখার জন্য কান্না করে। বাবা, আমি কেমন করে যাব বলো? তোমাদের জামাই বাড়িতে নেই। আমি যদি এখন এই বাড়ি থেকে যেতে চাই তাহলে আমাকে যেতে দেবে না। জানো বাবা, এই বাড়িতে আমার এখন একদম ভালো লাগছে না। কত স্বপ্ন নিয়ে বউ হয়েছিলাম সুখে থাকবো বলে, কিন্তু আমার কপালে সুখ সইল না বাবা। আমার বাবা আমার কথাগুলো শুনে মন খারাপ করে বলল, আমি নিজের হাতে তোর জীবনটা নষ্ট করে দিলাম। এই বাড়িতে যদি আমি তোকে বিয়ে না দিতাম তাহলে হয়তো আজ তোর কপালে এমনটা হতো না। এসব কথা বলতে বলতে সেখানে চলে আসলো আমার ননদ। আমার ননদ বলল, বাবা আসার সাথে সাথে বাড়ির বদনাম শুরু করে দিয়েছো। কেমন বউ তুমি? সুযোগ পেলে শ্বশুর বাড়ির লোকজনদের নামে বদনাম করো। মা, বদনাম করেনি, আমি তো শুধু আমার মেয়ের সাথে একটু কথা বলছিলাম। আমার ননদ আমার বাবাকে ধমক দিয়ে বলল, আপনি চুপ করুন, আমি কোনো ছোট বাচ্চা না, আমাকে যা শেখাবেন আমি তাই শিখবো। আমি ভালো করেই বুঝতে পেরেছি এখানে এতক্ষণ কি হয়েছে। থাক না, বাদ দাও। আমার বাবা অনেকদিন পর এসেছে, আমার বাবার মনে এসব কথা বলে কষ্ট দিও না।
আমি এখন কিছুই বলবো না, যা কিছু বলার আমার মা এসেই বলবে। এ কথা বলে আমার ননদ সেখান থেকে চলে গিয়েছিল। আমি ভালো করে বুঝতে পেরেছিলাম আজকে আমার কপালে অনেকটাই খারাপ রয়েছে। আমি আমার বাবাকে বললাম, বাবা এখন তুমি চলে যাও, আমি তোকে শুধু শুধু বিপদে ফেলতে এসেছিলাম, পারলে একটু সুযোগ করে তোর মায়ের সাথে দেখা করে আসিস। এ কথা বলে আমার বাবা সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। বাবা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, আমি আমার বাবাকে একটু চাও খেতে দিতে পারিনি। এইসব কথা ভেবে আমার খুব কান্না করতে ইচ্ছে করছিল। আমি আমার বাবা মায়ের অভাগী সন্তান, যদি তাই না হতাম তাহলে তো আমি আমার বাবা মায়ের খেয়াল রাখতে পারতাম। আমি বিছানার উপরে বসে আছি, এমন সময় আমার দেবর এসে আমার রুমের দরজা লাগিয়ে দিল। আমি ভয় পেয়ে গেলাম, বিছানা থেকে উঠে দরজা খোলার চেষ্টা করলাম। আমার দেবর আমার সাথে খুব বাজে আচরণ করছে। আমি অনেক কান্নাকাটি শুরু করলাম, কিছুতেই আমার কথা শুনছে না। আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, আমাকে জড়িয়ে ধরলো। আমি ছোটার অনেক চেষ্টা করলাম। এক সময় আমি ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে বাইরে যেতে চাইলাম। দরজার সামনে আমার শাশুড়ি আর ননদ। আমি তাদের দেখে কান্না করতে শুরু করলাম। আমার শাশুড়ি আমাকে বলল, কি হয়েছে? আমার সাথে সবসময় যা করে আজও তাই করেছে। কি হয়েছে আমাকে বল। আজাদ আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে একা পেলে আমার সাথে এমনটাই করে। এই কথা শোনার পর আমার শাশুড়ি আমার দেবরের গালে কষে একটা চড় মেরে দিল। আমি বললাম, এই শাসনটা যদি আগে করতেন তাহলে হয়তো আজ এমন হতো না। সবসময় আপনি আমার দোষ খুঁজেছেন, ভালোবেসে কাছে টানতে চাননি। মা, আমি আপনার বাড়ির বউ, আজ যদি কিছু হয়ে যেত তাহলে আপনার সম্মান কোথায় চলে যেত? আমাকে মাফ করে দাও, আমার জন্য আজ এমন হয়েছে। আমি আজ কথা দিলাম, আজকের পর থেকে আমি আর তোমায় অসম্মান করব না। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।